হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকে আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। এসেছি কোথায়? নন্দকুমার যে শীতলপুর বাস স্ট্যান্ড আছে ওখানে রাজ মুভিজ ফিল্ম প্রোডাকশন হাউসের অফিস উদ্বোধন ও ওয়াদা দ্য লাস্ট প্রমিস মুভির শুভ উন্মোচন। চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখা আমরা। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে হাজির হয়েছে। রাজদা আছে, এছাড়াও আছে সুনীল দাদা, যারা সুনীল পিঙ্কি জুটি নামে চেনো। রাজদা পুজোতে বসেছে, অফিসের ভেতরেই কিন্তু পুজো হচ্ছে। তো অনেকে এসে হাজির হয়েছে। পুজোর দিকটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। এরপরে তোমাদের দেখাবো ওয়াদা দা লাস্ট প্রমিসের যে মুভির যে শুভ উন্মোচন হবে সেটাও তোমাদেরকে দেখাবো। কে কে এসেছে, কি বলতে চাইছে এই মুভি নিয়ে, মুভিটা কত কোটি টাকা খরচা আছে, সব কিছুটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। রাজদা কিছু বলছে তার মুভিটা নিয়ে। যেটা হচ্ছে, সবাইকে নমস্কার। সবাই এখানে আমার আমন্ত্রণে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেটা হচ্ছে, আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের বুকে এই প্রথমবার ফিল্ম প্রোডাকশন হাউস, যেমন কলকাতায় বিভিন্ন ফিল্ম প্রোডাকশন হাউস আছে যেখানে গিয়ে প্রচুর ছেলেমেয়ে কাজ করে, সিনেমা বানানো হয় যেখান থেকে, এছাড়াও অন্যান্য প্রজেক্ট হয়, সেরকম আমরা এখানে ফিল্ম প্রোডাকশন হাউস আজকে ওপেন করেছি। আর এখান থেকে আমাদের মেদিনীপুরের বিভিন্ন প্রত্যেকটা ছেলেমেয়ে যাদের স্বপ্ন আছে যে অভিনয় করবে, তারা অবশ্যই এখান থেকে কাজ পাবে, আর 100% কাজ পাবে, কারণ আমাদের প্রোডাকশন থেকে নিজেরাই আমরা সিনেমা বানাই। তো আজকে বলতে চাই যে আজকে আমাদের এর পরে যে সিনেমা আসবে, সেই সিনেমার আজকে আমরা ফার্স্ট লুক আমরা রিভিল করবো এখানে, যেটা আমাদের আসতে চলেছে বড় পর্দার জন্য। এছাড়া আমাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে তো আমরা 10 দিন কি 15 দিনের মাথায় একটা করে ভিডিও দিই, সেটা অবশ্যই থাকবে। তাছাড়া এটা হচ্ছে বড় পর্দার জন্য, আর এই বড় পর্দায় সুযোগ প্রচুর ছেলেমেয়ে এই মেদিনীপুর থেকে কাজ করার সুযোগ পাবে। আর আমরা অডিশনও কিছুদিন পর থেকে শুরু করব, সেটা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমরা সেটা নিশ্চয়ই বলবো সবাইকে। যারা অভিনয় করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। এছাড়া যারা গান করতে চাও তারাও যোগাযোগ করতে পারো। কেউ হয়তো প্লেব্যাক সিঙ্গার হতে চাও, বা কেউ স্ক্রিপ্ট লিখতে পারো ভালো। তো সবার জন্য জায়গাটা এখানে আমরা তৈরি করেছি, যাতে আমাদের পূর্ব মেদিনীপুরের বুকে বা পশ্চিম মেদিনীপুরের বুকে যেসব ট্যালেন্টেড যে ছেলেমেয়েগুলো আছে তারা যাতে একটা জায়গা তৈরি করতে পারে। তো এই বলে আমি আজকে আমার বক্তব্যটা শেষ করছি। এখানে সুনীল আছে, কিছু বলতে? না, বলার কিছু নেই, একটা ভালো উদ্যোগ, আর এই উদ্যোগে আমিও সামিল হয়েছি আজকে। থ্যাংক ইউ। আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে। রাজ ভীষণ কাজের ছেলে। আপনারা সবাই রাজের পাশে থাকুন, এবং যদি আপনাদের কোনো সময় মনে হয় যে হ্যাঁ আমরা অভিনয় করতে ইচ্ছে করছে বা অভিনয় করতে ইচ্ছুক, অনেকে কলকাতায় ছুটুন, তো রাজের কাছে আসতে পারেন। দেখুন, সবার প্রথমে বলি অভিনয়টা শিখতে হবে। অভিনয়ের যে 9টা রস আছে সেই রসটা শিখতে হবে। প্রপার অভিনয়টা না শিখলে কোনোদিনও অভিনয় করা যায় না। এবং সবথেকে বড় কথা, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেল দাঁড়াবে, আমার লুকটা ভালো লাগবে, বা আমার পেছনে আরেকজন অভিনেতা আছে যে লিড করছে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে। এইগুলো আমাকে আগে জানতে হবে। ক্যামেরার সামনে দাঁড়ানো, অভিনয় করাটা জানতে হবে, তারপরে তো অভিনয়, তাই না? তো অবশ্যই রাজের একটা ভালো উদ্যোগ। অবশ্যই সবাই সাথে থাকুন, পাশে থাকুন। শিক্ষার দিকে সারা পশ্চিমবাংলাকে কিন্তু পথ দেখিয়েছে। সেই মেদিনীপুরেই কিন্তু এর আগেও রাজ মুভিজের একটি পারবো না তো ভুলতে তোকে বড় পর্দায় রিলিজ হয়েছে, এবং পশ্চিমবাংলার বিভিন্ন হলে সেই ফিল্ম কিন্তু ধুমধাম করে চলেছে, প্রচুর মানুষ দেখেছেন। আজকে সেকেন্ড বিগ স্ক্রিনে সেকেন্ড মুভি, সেই মুভিটা কি রিলিজ হতে চলেছে, সেই মুভির নাম কি, তার কিন্তু ইতিমধ্যেই আমরা উন্মোচন করব। তো এখানে দাদা আছে, সুনীল দা আছে, আর দাদা প্লিজ কাম। তো তিনজন মিলে পোস্টারটা ওপেনিং করবে। আর অবশ্যই পোস্টার ফার্স্ট লুক, নট এটা পোস্টার, ফার্স্ট লুক আমাদের গল্পের। তো নাম কেমন আর ফার্স্ট লুক কেন এরকম, সেটা তো আমরা নিশ্চয়ই ডিসকাস করবো এরপরে। ফার্স্ট লুকটা তাহলে দেখা যাক। তো চলো রিভিউ করো তো একসঙ্গে। টানলে পড়ে যাবে। রাজ মুভিজের বিগ স্ক্রিনে সেকেন্ড মুভির ফার্স্ট লুক, দারুণ একটি নাম, ওয়াদা। তো অবশ্যই এই অপেক্ষায় কিন্তু শুধু মেদিনীপুরবাসী নয়, সারা বাংলার মানুষ থাকবে যে এই মুভিটি কেমন হতে চলেছে, এবং এই মুভির বিভিন্ন আপডেট আপনারা দেখতে পাবেন। এই যে অভিনয় করলে আমাদের জানোর মুভি, তারপরে দর্শক থেকে কী ফিডব্যাক পেল? হ্যাঁ, সবাই বলেছে খুব ভালো হয়েছে, আমার অ্যাক্টিংটাও খুব ভালো হয়েছে, স্পেশালি জানার মুভিটাও খুব ভালো হয়েছে। বাড়ির মেম্বার, তোমার মা এবং বাবা নিশ্চয়ই তোমার সঙ্গে থাকে বা আসে, তোমার ফিল্ম দেখেছে, কী ফিডব্যাক দিয়েছে? হ্যাঁ, আমার খুব ভালো হয়েছে, মেয়ে খুব উন্নতি করবে,
এরকম একটা খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে। প্রথম ফিল্মে কাজ এবং সেটা খুবই সাকসেসফুল। তারপরে আবার একটা সেম প্রোডাকশন হাউসে সেম হিরো এবং সেম নেগেটিভ চরিত্র হিসেবে আবার কাজ। যখন তুমি শুনলে যে অ্যাজ এ লিড রোল হিসেবে নেগেটিভ আমাদের হিরোইন হিসেবে তুমি সিলেক্ট হয়েছে, তোমার অনুভূতি কেমন? খুবই ভালো ছিল যখন রাজদা আমাকে অফারটা করে, খুবই হ্যাপি ছিলাম। তুমি এই যে রাজ যখন তোমাকে বলেছিল যে হ্যাঁ এটা একটা আমরা একটা নিয়ে আসছি, একটা ফিল্ম নিয়ে আসছি, এই ফিল্মের এই যে আমাদের স্ক্রিপ্টটা আছে শুনেছিল হ্যাঁ, একটু একটু আভাসটা যে তোমার রোলটা কি হতে পারে, তো সবাই শুনতে চাইবে। ওইটা দর্শকরা আমি ঠিক বলতে পারবো না, যতটুকু শুনেছি যে ভালো একটা প্রেমিকা হিসেবে ওইটা দেখা যেতে পারে। তারপর খুব একটা খারাপ বলতে পারবো না ঠিক আমি কেমন ভাবে আমার চরিত্রটা হবে, কিন্তু এইটুকু বলতে পারবো যে একটা ভালো প্রেমিকা হিসেবে আমাকে ওখানে প্রেজেন্ট করা হবে। আচ্ছা এই একটা বলতে গেলে আচ্ছা এই রাজ ফিল্ম সঙ্গে যোগাযোগ হওয়ার আগে তোমার কি কোনো সময় ইচ্ছে ছিল যে আমি অ্যাজ এ মুভিতে কাজ করবো বলে? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাবতেই পারিনি এত সামনাসামনি আমার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে।